আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় 2.1-এর 1, 2, 3 এই তিনটা অঙ্ক আজকের পাঠে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা আসো পড়ে নেই। একটা দ্রব্য অর্থাৎ একটা জিনিস বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, বের করতে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আমরা অঙ্কটা বোঝার সুবিধার জন্য এখানে আমি দেখো একটু প্রশ্নে যেটা বলেছে সেটা একটু শর্টকাটে এখানে বোঝানোর চেষ্টা করেছি। এখানে মনে করো আমার একজন ক্রেতা, ও কিনবে কার থেকে? মনে করো তুমি খুচরা বিক্রেতার থেকে কিছু একটা কিনবা। মনে করো তুমি একটা চিপস কিনতেছো। তো এই যে আমি কিনতেছি, খুচরা বিক্রেতা তো আমাকে এমনি এমনি দিবে না, সে ওই পণ্যটার ওই দ্রব্যটার লাভে বিক্রি করবে। তো এখানে বলা হয়েছে খুচরা বিক্রেতা 20% লাভ করে, পাইকারি বিক্রেতাও 20% লাভ করে। তো এখানে খুচরা বিক্রেতার 20% লাভ করছে, আর ওর বিক্রয় মূল্যটা হচ্ছে 576 টাকা। তো খুচরা বিক্রেতা এখানে বিক্রি করতেছে 576 টাকায়। আচ্ছা, আমার একটা জিনিসের কি জানি, বিক্রয় মূল্য জানি। তো এই বিক্রয় মূল্য জানা থাকলে আর যদি লাভ বা ক্ষতি জানা থাকে, তাহলে ওর ক্রয় মূল্যটা বের করা যায়। আবার বলছি, আমাদের মোট 3টা জিনিস: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই দুইটা লাভ বা ক্ষতি। তো তুমি যদি বিক্রয় মূল্য জানো আর লাভ বা ক্ষতি এটা জানো, তাহলে তুমি অনায়াসেই অপর যেটা অজানা, সেটা কি? ক্রয় মূল্যটা বের করতে পারবে। তাহলে আমরা এই খুচরা বিক্রেতার 20% লাভ জানি, এই যে খুচরা বিক্রেতার 20% লাভ জানি, আর খুচরা বিক্রয় মূল্য 576 টাকা জানি। এই দুইটা তথ্যের আলোকে আমরা প্রথমে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। আবার বলছি, লাভ আর বিক্রয় মূল্য এই দুইটা জিনিস জানি, আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। দেখো, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি আমরা বের করি, খুচরা বিক্রেতা কার থেকে কিনে বলো তো? খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার থেকে কিনে। তো এই যে আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা পেয়ে যাই, সেটা খুচরা বিক্রেতা কিনেছে, ক্রয় করেছে, আর পাইকারি বিক্রেতা ওই জিনিসটা কি করেছে? বিক্রি করেছে। দেখো, এখানে সাধারণ একটা কথা, এখানে তুমি খুচরা বিক্রেতার থেকে কিনতেছো, আর খুচরা বিক্রেতা কি করতেছে? বিক্রি করতেছে। পারস্পরিক দুইজনের মধ্যে কি কেনা বেচা হচ্ছে, একজন ক্রয় করছে, একজন বিক্রি করতেছে। তো আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা পেয়ে যাব। কিন্তু আমাদের বের করতে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো আগে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা বের করি। তাহলে চলো অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা কি জানি? খুচরা বিক্রেতার 2টা তথ্য জানি। তাহলে আমরা খুচরা বিক্রেতা নিয়ে প্রথমে কাজ করব। তো দেখো, খুচরা বিক্রেতা এভাবে লিখবে, খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা কি করতেছে? 20% লাভে। আর মনে রাখবো, পার্সেন্ট মানে হচ্ছে শতকরা। এখানে আমাদের 100 টাকায় সব কিছু হিসাব করা হয়। তাহলে 20% লাভে ওই যে দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা? পার্সেন্ট হলে ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরবা। 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হয়েছে, লাভ হইলে যোগ করতে হবে। তাহলে তুমি যদি 100 টাকা দিয়ে কোনো কিছু কিনো, 20% লাভ হয়, তাহলে তুমি বিক্রি করবা 120 টাকা। 100 যোগ 20 টাকা মানে কত? 120 টাকা তুমি বিক্রি করছো। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত? 120 টাকা। এখন তোমার কি বের করতে হবে বলেছিলাম? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য জানো, ক্রয় মূল্য বের করতে হবে। এখানে দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য জানি, খুচরা বিক্রেতার
ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা থেকে কত টাকা দামে কিনেছে সেটা বের করতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে হাতের ডান দিকে রাখবো, যেটা চাইবে সেটা সবসময় হাতের ডান দিকে রাখবা। তাহলে লিখবা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 120। বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এই যে এই লাইনটা থেকে লেখা হয়েছে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ভাগ 100 ভাগ 120 টাকা। এবার বিক্রয় মূল্য আমরা কার অঙ্ক, কার পার্ট নিয়ে কাজ করতেছি? খুচরা বিক্রেতা। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 576 টাকা। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 ভাগ কত? 120। তারপর এই 0 0 কেটে দাও, 12কে 576 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটারে 576 ভাগ 12 দাও, দেখবা 48 হবে। 48-এর সাথে 10 গুণ করবা, 480 টাকা। কাটাকাটি না করে ডিরেক্ট ক্যালকুলেটারে বসায় দিবা, 480 টাকা হবে। ডিরেক্ট একসাথে বসায় দিবা, 480 টাকা হবে। তাহলে এটা তুমি কি পেয়েছো? ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমি এখানে লিখে দিই, 480 টাকা। এই যে দেখো 480 টাকা, এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা পাইকারি বিক্রেতার কি? বিক্রয় মূল্য। কারণ খুচরা বিক্রেতা কিনেছে আর পাইকারি বিক্রেতা বিক্রি করেছে। তাহলে আমি এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি, কিন্তু এখানে লিখতে পারবো কি? পাইকারি, পাইকারি বিক্রেতার, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করছি, একজন কিনে আরেকজনকে বিক্রি করে, তাই না? তাহলে এখানে খুচরা বিক্রেতা কিনছে, পাইকারি বিক্রেতা বিক্রি করছে। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা, অপরদিকে পাইকারি বিক্রেতা বলবে তার বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। এখন এদিকে দেখো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানো, পাইকারি বিক্রেতার 20% লাভ জানো। শুরুতেই বলেছিলাম ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যদি জানি আর লাভ যদি জানি তাহলে অপরটা বের করা যায়। আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানি, পাইকারি বিক্রেতার লাভ জানি, বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতাও তো কারো না কারো থেকে কিনেছে, তাই না? হোক সেটা ফ্যাক্টরি থেকে কিনেছে অথবা আরও গুদামজাত করে ওখান থেকে কিনেছে। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাই আমাকে এখানে প্রশ্নে বলছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভ আর 480 টাকা বিক্রয় মূল্য, এই দুইটা তথ্য তোমার জানা আছে। এখন লিখবে আবার, আবার 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। ঠিক আছে? এখন এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে পাইকারি, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার, পাইকারি বিক্রেতার, তাই তো? এখন তাহলে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যটাকে হাতের ডান দিকে রাখবে, লিখবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। বিক্রয় মূল্য কত? ওই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480। 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 120। তারপর এটা কাটো, 12 4 12 48, 4 100-তে কত?
400 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছ। তো লাভ ক্ষতি সংক্রান্ত 1, 2, 3 খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বইটার 2টা পার্ট, একটা হচ্ছে লাভ ক্ষতি সংক্রান্ত আর একটা হচ্ছে মুনাফা আসল সংক্রান্ত। যেহেতু 1, 2, 3 লাভ ক্ষতি সংক্রান্ত, তো টিচাররা চাইলেই ভাবে যে আমরা লাভ ক্ষতি থেকে একটা সৃজনশীল দেব, তো সেই ক্ষেত্রে এই 3টা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো আসো এখন আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা সমাধান করি। 2 নম্বর অঙ্কটায় বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। তো দোকানদার ডাল বিক্রি করছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে আমরা লিখি বিক্রয় মূল্য দেওয়া আছে 2000, আমি বোঝার সুবিধার জন্য আলাদা করে লিখেছি। বিক্রয় মূল্য 2375 টাকা আর 5% ক্ষতি হয়েছে। তা আমরা বলেছিলাম এখানে 3টা জিনিস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য জানি, ক্ষতি জানি। ওকে, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? তো দোকানদার বিক্রি করছে ক্ষতিতে, এখন সে মনে মনে ভাবছে আহারে আমি তো ক্ষতি হয়ে গেছে, আমি যদি 6% লাভ করতে চাই তো কত টাকায় বিক্রি করলে আমার 6% লাভ হতো। তাহলে আসো আমাদের অঙ্কটা 2 পার্টে করা লাগবে। প্রথম পার্টে হচ্ছে ওর ক্ষতি হয়েছে, এই যে আমরা বিক্রয় মূল্য জানি আর হচ্ছে ক্ষতি জানি, এই 2টা তথ্যের আলোকে আমরা বিক্রয় মূল্য আর ক্ষতি জানি, এই 2টা তথ্যের আলোকে আমরা কি বের করতে পারবো? ক্রয় মূল্যটা বের করে নিতে পারবো। তো কত টাকায় বিক্রি করলে ওর কি হতো? 6% লাভ হতো। এখন এই অঙ্কটা 2 পার্টে করা লাগবে। প্রথম পার্টে ওর ক্ষতি হয়েছে, তারপরও চিন্তা করলো কত টাকায় বিক্রি করলে লাভ হবে। তাহলে প্রথম পার্টে ও বিক্রয় মূল্য 2375 টাকা আর ক্ষতি কত? 5%। বিক্রয় মূল্য জানি, ক্ষতি জানি, কি বের করব? ক্রয় মূল্য। আর পার্সেন্ট মানে কি? 100 টাকায় হিসাব। ওকে, তাহলে লিখবা 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্ষতি হলে বিয়োগ করতে হবে আর লাভ হলে যোগ করতে হবে। 100 বিয়োগ 5, 100 টাকা যদি কিনে থাকে, 5% ক্ষতি হলে ওর বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। এখন আমরা ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্যটাকে হাতের ডান দিকে রাখবা। তাহলে লিখবা বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে 100 ভাগ 95 টাকা। আর বিক্রয় মূল্য কত বলেছে? 2375। 2375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375 ভাগ হচ্ছে কত? 95। তো 2375কে 95 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটরের সাহায্যে করো, দেখবা 25 হবে। তাহলে এই 25 100 সাথে গুণ করলে 2500 টাকা। তাহলে তুমি ওই দোকানদারের ডালের ক্রয় মূল্যটা পেয়ে গেলা। দোকানদার আসলে 2500 টাকা দিয়ে ডালটা কিনেছিল, তারপর 5% ক্ষতিতে ও বিক্রি করেছে, এই যে দেখো কমে বিক্রি করছে, 2375 টাকায় বিক্রি করছে। তাহলে তুমি ক্রয় মূল্য এখন পেয়ে গেছো কত? 2500 টাকা। এখন এই যে এতটুকু কমা পর্যন্ত এতটুকু পার্ট করা হয়েছে, ওর ক্রয় মূল্য পেয়ে গেছো। এখন তুমি কি জানো? এখন দেখো আমরা দ্বিতীয় পার্টে, আমি এখানে লিখে রেখেছি, দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এখন ক্রয় মূল্যটা জানি
আমরা এখন ক্রয় মূল্যটা বের করতে পেরেছি। কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা পেয়েছ। ক্রয় মূল্যের জায়গায় কত লিখবা? 2500, 2500 টাকা। আর তোমার কত পার্সেন্ট লাভের কথা বলা হয়েছে? 6% লাভ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে। ক্রয় মূল্য 2500 টাকা, লাভ 6%। বের করতে বলেছে কি দ্রব্যটার ওই ডাল কত টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য জানি, লাভ জানি, বিক্রয় মূল্য কত সেটা বের করব। তাহলে এখানে আবার লেখো, আবার কত টাকা, কত টাকা লাভ? 6% লাভ। লিখবা 6% লাভে। ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরবা। আর প্রথমে বলেছিলাম লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, লাভ হইলে যোগ করতে হবে 100 যোগ 6 টাকা, 106 টাকা। আমাদের বিক্রয় মূল্য জানা লাগবে, তো বিক্রয় মূল্যটাকে হাতের ডান দিকে রাখবো। লিখব ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100 টাকা। আর ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য কত পেয়েছি আমরা, এই যে 2500 টাকা পেয়েছি। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণ 2500 ভাগ হচ্ছে কত? 100। 0 0 কেটে দাও। 106-এর সাথে 25 গুণ করো, যা অ্যান্সার হবে তাই। দেখো 106 গুণ 25, 5 6 30-এর 0, হাতে থাকে 3, 5 0 0, 3 3, 5 1 5, 6 2 12-র 2, হাতে 1, 2 0 0 1, 2 1 2, 0 5 6 2, কত হয়? 2650 টাকা। তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্য 2650 টাকা। আসো এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 3 নম্বর অঙ্কের প্রশ্নটি দেখো, 30 টাকায় 10টি দরে, দরে মানে হচ্ছে টাকায়, অর্থাৎ 30 টাকায় 10টি দরে অর্থ হচ্ছে 10টি কলার দাম হচ্ছে 30 টাকা। 10টা কলা 30 টাকা দিয়ে কিনেছে। আবার 15টি দরে ওই 30 টাকাতেই, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, কতটুকু কলা কিনছে সেটা বলে নাই, কিন্তু সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা সে মিশিয়ে ফেলছে। ওই যে 10 টাকা দিয়ে কিছু কলা কিনেছে, 15 টাকা দিয়ে কিছু কলা কিনেছে। তো শিক্ষার্থীরা চলো আমরা এখন 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 30 টাকায় 10টি দরে, দরে মানে হচ্ছে টাকায়, মানে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। আবার 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো আমি একটু ভেঙে বলি যে একজন কলা বিক্রেতা সে কিছু কলা কিনে আনছে, কিছু সমান সংখ্যক কলা কিনেছে। তো কলার একটা অনুপাতে সে কিনছে, সেটা হচ্ছে 30 টাকায় 10টা কলা কিনছে। তো 10টা কলার দাম 30 টাকা, 20টা কলা হইলে কত হবে? 60 টাকা। 30টা কলা হইলে কত হবে? 90 টাকা, এরকম। তো 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সে কলা কিনছে। কেনার পর সে সবগুলো কলা মিক্সড করে ফেলছে। সবগুলো কলা মিশায় সে এখন বিক্রি করা শুরু করছে 30 টাকায় 12টা। এখন 12টা কলা কিনবে 30 টাকা, 12টা কলা 30 টাকা। এভাবে করে বিক্রি করলে সে যে কিনেছে আর এই যে বিক্রি করেছে, অবশ্যই কেনায় বেচার মধ্যে কি হবে? লাভ হবে অথবা ক্ষতি হবে। আবার যদি সমান সমান টাকা হয় তাহলে কি লাভ বা ক্ষতি? কিছুই হবে না। তো আমরা দেখি এখানে কি হয়, বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো আমি প্রথম অংশটুকু করে রেখেছি। 10টা কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। আমরা একটা কলার ক্রয় মূল্য বের করে ফেলি, কারণ কতগুলো কলা কিনেছে তা আমরা জানি না। এখানে বলেছে সমান সংখ্যক কলা, তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তো সেই হারে একটা কলার দাম পড়ে 30/10, 3 10 30, 3 টাকা।
আবার ওই যে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটা কলার দাম 30 ভাগ 15 2 টাকা। এখন এই 2 রকমের কলা কি করা হয়েছে, সবগুলো কলা মিক্সড করে সে বিক্রি করা শুরু করেছে। তাহলে আমি এই 2 রকমের কলা মিক্সড করে 2টা কলা বানাই, 1 যোগ 1, এখান থেকে একটা নেই, এখান থেকে একটা নেই, মিক্সড করা অবস্থায় 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3, এই যে এটা 3 এটা 2, 3 যোগ 2 5 টাকা। কেন মিক্সড করেছি, কারণ ওরা সবগুলো কলা একসাথে বিক্রি করা শুরু করছে। আর কতগুলো কলা সেটা আমরা জানি না, এজন্য একটি স্ট্যান্ডার্ড মান 1, ওরও 1, ওরও 1। নর্মালি যদি ওর একটা কলা 3 টাকা হয়, 2টা কলা 6 টাকা হইতো, 3 দুগুণে 6। ওর একটা কলা 2 টাকা, 2টা কলা হলে 4 টাকা হইতো, কিন্তু যখন আমি মিক্সড করে ফেলছি তখন ওর দাম 3 টাকা, ওর দাম 2 টাকা। তো 2টা কলার ক্রয় মূল্য কত টাকা, 5 টাকা। এখন মিক্সড করে আমার 2টা কলার ক্রয় মূল্য পাইলাম। এখন আমরা বিক্রি করব কত টাকায়, 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে। তাহলে এখন আবার দিয়ে লিখি, আবার 12টি কলা আমি বিক্রি করব 30 টাকা করে। তো লিখব 12টি কলার বিক্রয় মূল্য। 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12। আমরা বের করতে চাই 2টি কলার বিক্রয় মূল্য, কারণ আমরা মিক্সড করা অবস্থায় 2টা কলার ক্রয় মূল্য জানি। এখন আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করব। 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ 12। দেখো 2কে 12 দিয়ে ভাগ করলে 6, 6কে 30 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 টাকা। তাহলে দেখো 2টা কলার ক্রয় মূল্য 5 টাকা, 2টা কলার বিক্রয় মূল্য 5 টাকা। যেই দামে কিনেছে সেই দামে বিক্রি করেছে, তাহলে কি কোনো লাভ বা ক্ষতি কি হয়েছে? লাভ বা ক্ষতি কিছুই হয়নি এই অঙ্কটায়, কারণ ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। যেই দামে কিনেছে তার থেকে যদি বেশি মূল্যে বিক্রি করতো তাহলে লাভ হতো, আবার যেই দামে কিনেছে তার থেকে যদি কম দামে বিক্রি করতো তাহলে ক্ষতি হতো। যেহেতু ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তো শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওতে তোমরা 2.1-এর 1 2 3 অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।